বন্ধুরা, আমি আজকে একটা নতুন রেসিপি রান্না করছি। অনেকে হয়তো এটা খেয়েও থাকতে পারে, বা কারণে হয়তো এগুলো চেনেও নাও খেয়ে থাকতে পারে। তবে এটাকে অনেকে বলে ঘ্যাটকোল, আবার অনেকে খারকোলও বলে। সেটাই আমি আজকে রান্না করে দেখাবো। আমি প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি পরিষ্কার। এবারে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো এই আগের থেকে খারকোল আমি কেটেই রেখেছিলাম কুচি কুচি করে। এটাকে আমি এখন কড়াইতে দিয়ে দেবো, শুকনো কড়াইতে। এবার এটাকে শুকনো কড়াইতে দেখেন দিয়ে দিলাম শুকনো কড়াইতে। এটাকে আমি আস্তে আস্তে এখন নাড়াচাড়া করবো, শুকনো কড়াইয়ের মধ্যেই নাড়াচাড়া করবো যতক্ষণ না পর্যন্ত এটা জল না বেরোয়। এটা ভাত দিয়ে গরম ভাতে খেতে খুব ভালো লাগে। যারা না খেয়েছেন একবার করে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। এবার নাড়াচাড়া করবো করে একটু রেখে দেবো। এর মধ্যে অল্প একটুখানি লবণ ছড়িয়ে দিলাম, না দিলেও হয়, যে জলটা যেন তাড়াতাড়ি বেরিয়ে যায়। এবার এখন বন্ধুরা এর থেকে আস্তে আস্তে করে জল ছাড়ছে। একটু নাড়া দেবো, পাতাগুলোকে এদিক ওদিক করে দেবো, নাহলে সব পাতা দিয়ে জল বেরোবে না, কোনোটা বেরোবে কোনোটা বেরোবে না। নাড়াচাড়া দিয়ে সবগুলো কালেক্ট করে দিলাম। গ্যাসে জল থাকছে, জলটা টেনে গেলে তারপরে গ্যাসের আঁচটা আমি নিভিয়ে দেবো। বেরিয়ে যাচ্ছে, যদি তেলে নামি তাহলে গলাও ধরতে পারে। এগুলো জলটা বের করে দিয়ে আমি যদি করি তাহলে এটা গলাও ধরবে না, খেতেও ভালো লাগবে। গরম ভাত দিয়ে খেতে খুব ভালো লাগবে। একবার খেলে বন্ধুরা আবার খেতে ইচ্ছা করবে আপনাদের। জল টেনে আসছে। আমার এই খারকোলটা জল এখন সব শুকিয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। একটু ঠান্ডা হলে তারপরে এটাকে আমার মিক্সার মেশিনে একটু পেস্ট করে নেবো। বন্ধ করে দিলাম, জল টেনে গেছে, আগুন বন্ধ করে দিলাম। বন্ধুরা, এবার আমি খারকোলটাকে পেস্ট করে নেবো। এই যে বাটিতে রেখেছি, এবার এটাকে দিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এরপর আমি এটাকে পেস্ট করে নিয়ে আসবো। পেস্ট করে নিয়ে এসে তারপরে আবার কড়াইতে দেবো। বন্ধুরা দেখো, আমি আবার এসে পড়েছি বেশ সামনে। এবার আমি এটাকে মিক্সি করে এনেছি। একদম দেখো, একদম নরম হয়ে গেছে, মিহি বাটা হয়ে গেছে। এবার কড়াইতে তেল দেবো। দেখো সুন্দর বাটা হয়ে গেছে। একটু জল দেবো, যেহেতু এটার মধ্যে লেগে রয়েছে, কড়াইতে টেনে যাবে। অল্প একটু জল দিতে হবে। দিয়ে এটাকে ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম, লেগে রয়েছে। দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি কড়াইতে একটু রিফাইন তেল দেবো। তেলটা গরম হলে এই মধ্যেই আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। তেলটা গরম হলে আমি এখানে রেখেছি পেঁয়াজ কুচি।
এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার আমি নাড়াচাড়া করবো, পেঁয়াজটা এখন একটুখানি লাল ভাব নেওয়া হয়ে গেছে। একটু ভাজা ভাজা হয়ে আসলে তারপরে আমি এই বাটাটা দিয়ে দেবো, যেটা আমি পেস্ট করে রেখেছি। ভাজা হবে। দেখো একটু লালচে লালচে হয়ে যাচ্ছে, পেঁয়াজগুলো একটু লালচে লালচে হয়ে গেছে। এবার এর মধ্যে আমি এই বাটাটা দিয়ে দেবো। এখন আমি খারকোল বাটাটা দিয়ে দিলাম, যেইটা আগে কড়াইতে মিলিয়ে করে আমি পেস্ট করে নিয়েছি, সেইটা এখন আমি দিয়ে দিলাম। এটা যতক্ষণ না পর্যন্ত হবে ততক্ষণ নাড়াচাড়া দিয়ে যেতে হবে। চিনিটা একটু কমিয়ে দেবো, হতে থাক। আর কিছুই দিতে হবে না। এই নাড়াচাড়া নাড়াচাড়া দিতে দিতে যখন জলটা একদম টেনে আসবে তখন নামিয়ে ফেলতে হবে। টেনে আসছে, এই খারকোল বাটাটা গরম ভাতে খেয়ে হেপি লাগে। আর সঙ্গে যদি একটু লেবুর রস দিয়ে নেওয়া যায় তাহলে তো আর কোনো কথাই হবে না। যে একবার খাবে তার বারবার খেতে ইচ্ছে করবে। যখন একদম শুকনো হয়ে আসবে তখন এটাকে নামাবো। এখন একটু জল আছে, জল থাকলে গলাও ধরতে পারে। আমি এখানে অল্প একটুখানি মিষ্টি ছড়িয়ে দিলাম, দিলে একটু স্বাদ হয়, স্বাদ পাতা একটু মিষ্টি দিলে টেস্টটা ভালো হয়। না দিলেও হয়, যে আপনারা যদি না দিতে পারেন দেবেন না, আমি একটুখানি দিলাম স্বাদের জন্য। এবার নামিয়ে ফেলবো, হয়ে এসছে। খারকোল বাটাটা হয়ে এসছে। যারা আমার নিত্য নতুন এই রান্নার ভিডিও দেখতে চাও তারা আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। যারা ফেসবুক আর ইনস্টাগ্রাম থেকে দেখছো তারা ফলো করে দিও। দেখা হচ্ছে আবার পরবর্তী রান্নার ভিডিওতে।
ধন্যবাদ, সবাই ভালো থেকো। আজকের ভিডিও এই হয়ে গেছে বন্ধুরা। এবার আমি খারকোটাটা নিভিয়ে দিলাম, গ্যাসটা নিভিয়ে দিলাম, এবার নামিয়ে ফেলবো।